দলের সবাই যখন সফল, বিশেষ করে ৩৮ বছর বয়সী মাহমুদুল্লাহ রিয়াদ, সেই জায়গায় আরও একবার ব্যর্থ সৌম্য সরকার। ফলে এখন লোক মুখে তার নাম হয়ে গেছে এখন সৌম্য সরকার। একের পর এক ডাক আর দিনের পর দিন ব্যর্থ শিকার হচ্ছে সৌম্য সরকার। বিশ্বকাপের আগেই জিম্বাবুয়ে সিরিজে দুর্দান্ত শুরু এনে দিলেও বিশ্বকাপের মাটিতে প্রস্তুতি ম্যাচ থেকে শুরু করে বিশ্বকাপের বড় মঞ্চেও যেন শূন্য শিকার সৌম্য সরকার। তাই তো এখন প্রশ্ন, এভাবে আর জাতীয় দলে সৌম্য সরকার আর কত? অনেকেই তো মনেই করেন পরের ম্যাচে তাকে বাদ দিয়ে জাকের আলী অনিককে দলে নেওয়া উচিত। বর্তমান সময়ে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে আছে জাকের আলী অনিক, আর টি-20 এই ফরম্যাটেও বেশ কার্যকারী এই উদীয়মান খেলোয়াড়। সৌম্য সরকারের বাদ দেওয়া আর জাকের আলী অনিককে দলে নেওয়া নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ এক জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো টিম টাইগার্স, আর এই জয়ে সুপার 8-এর সম্ভাবনাও অনেকটাই বেড়ে গেল বাংলাদেশের। এই ম্যাচে বল হাতে অসাধারণ পারফরমেন্স করেছে সব বলাররা, বিশেষ করে তাসকিন, মুস্তাফিজ, রিশাদদের অবদান ছিল অনেকটাই বেশি। তবে এই স্বল্প টার্গেটে ব্যাট করতে এসে শুরুতেই দলকে ভয়ে ধরিয়ে দিয়েছিলেন সৌম্য সরকার আর ওপেনিংয়ে ব্যাট করতে আসা তানজিদ তামিম। বিশেষ করে বিশ্বকাপের বড় মঞ্চে আরও একবার নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এই বাঁহাতি ওপেনার। টি-20 কিংবা ওয়ানডে টেস্ট দীর্ঘদিন থেকে রান পাচ্ছেন না তিনি, বিশেষ করে অফ ফর্ম এবং কনফিডেন্সের অভাবে ভোগাচ্ছে তাকে। সাথে দলের স্বল্প টার্গেটেও চাপ বাড়াচ্ছে প্রতিনিয়তই দলকে। তাই তো অনেকের প্রশ্ন তুলেছে, এভাবে আর সৌম্য সরকার কতদিন? দলের আরও এক মিডল অর্ডার ব্যাটার জাকের আলী অনিককে সৌম্য সরকারের প্রতি বরাবরই অবিচার করা হচ্ছে এই জাকের আলী অনিককে। সৌম্য সরকারের জায়গায় আরও একটি ওপেনার বেশি খেলাচ্ছে বাংলাদেশ দল। কেননা সৌম্য সরকার খেললে দলে লিটন কুমার দাসের জায়গা হওয়ার কথা না, আর লিটন খেললে তানজিদ তামিমের জায়গা হওয়ার কথা না। তবে তানজিদ তামিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস সবাই খেলছে, কিন্তু সময়ের অন্যতম সেরা হার্ড হিটার ব্যাটার জাকের আলী অনেককেই একাদশে রাখা হচ্ছে না। তবে অনেকেই তো মনে করেন আগামী ম্যাচে সৌম্য সরকারকে বাদ দিয়ে জাকের আলী অনেককেই দলে নেওয়া উচিত, আর লিটন কুমার দাস আর তানজিদ তামিমকে ওপেনিং দেওয়া হোক।